আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। আজকের ভিডিওতে রাশিয়াতে আসার পর আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সিম কার্ড কিনবেন। সেই সাথে কোন সিমটা আপনার জন্য বেস্ট হবে সেই বিষয়ে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আপনি যখন রাশিয়াতে আসবেন, রাশিয়াতে আসার পর ১ম থেকে শুরু করে আপনাকে কিন্তু ব্যাংক কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। ঠিক আছে? এখন আপনি যখন আ আ বাসে অথবা মেট্রোতে উঠবেন সেখানেও কিন্তু হচ্ছে আপনাকে ব্যাংক কার্ড লাগবে। ইভেন আপনি যখন সুপার শপে যাবেন, সুপার শপেও কিন্তু হচ্ছে আপনার ব্যাংক কার্ড কিন্তু প্রয়োজন হবে। তো আপনি যেই জায়গাতেই যান না কেন আপনার কিন্তু ব্যাংক কার্ড কিন্তু লাগবে। যদি ধরে রাখেন যে রাশিয়াতে ১০০% এর মধ্যে 80% জায়গাতেই হচ্ছে ব্যাংক কার্ড লাগে আর 20% হচ্ছে সব জায়গাতেই হচ্ছে টাকা অ্যালাউ করে অথবা হচ্ছে টাকা নেয়। ঠিক আছে? তো এইজন্য হচ্ছে ব্যাংক কার্ডটা করা কিন্তু খুবই জরুরি। এখন এটা করার জন্য কিন্তু আপনাকে কিছু ডকুমেন্ট আগে থেকেই কিন্তু আপনাকে রেডি করতে হবে। তাছাড়া কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনি সিম ২ টাই হচ্ছে কিন্তু করতে পারবেন না। কারণ আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করতে যান, ব্যাংক অ্যাকাউন্ট করতে গিয়ে কিন্তু আপনাকে কনট্যাক্ট নাম্বারের প্রয়োজন হবে। ঠিক আছে? মানে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড। যদিও হচ্ছে কনট্যাক্ট নাম্বার ছাড়া করা যায় বাট সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলা হইতে পারে। তো আপনি কেন হচ্ছে আগে থেকেই হচ্ছে ঝামেলা আপনি নিজে থেকে হচ্ছে কিনে নিবেন? প্রয়োজন নাই তো। তো এই কারণে হচ্ছে আপনি আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলা হচ্ছে আগে রেডি করবেন। আর এই ডকুমেন্ট রেডি করার জন্য আপনি কিন্তু ২ টা ওয়েতে কিন্তু করতে পারবেন। ১ম যেটা সেটা হচ্ছে ফ্রি অফ কস্ট। মানে আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না। জাস্ট হচ্ছে আপনাকে কিছুদিন সময় নিয়ে কাজ করে তারপরে কিন্তু ডকুমেন্ট গুলা রেডি করতে পারবেন। আর ২য় যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করে আপনি চাইলে ১ দিনের মধ্যেই কিন্তু আপনার ডকুমেন্ট রেডি করতে পারবেন। তো ২ টা বিষয় হচ্ছে আলোচনা করব। তো ১ম এই যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনি কিভাবে ফ্রিতে আপনার ডকুমেন্ট রেডি করবেন। ১ম এ আপনার যেই ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে স্নেলস এবং ইএনএন। এখন শুধুমাত্র স্নেলস হলেই কিন্তু আপনার কিন্তু কাজ হয়ে যাবে। যেহেতু আপনি হচ্ছে স্নেলসটা করতে যাবেন তো সাথে হচ্ছে আপনি ইউনিয়নটাও হচ্ছে করে নেবেন। এখন যেহেতু আপনি ফ্রিতে করবেন, ফ্রিতে করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই যাইতে হবে হচ্ছে মই ডকুমেন্টে। এটা একটা অফিস। আপনি যখন বাংলাদেশে যান, বাংলাদেশে যখন আপনি এনআইডি অথবা পাসপোর্ট যখন করতেছেন, তখন কিন্তু আপনাকে কিন্তু পাসপোর্ট অফিসে অথবা এনআইডি করার জন্য হচ্ছে নির্বাচন অফিসে যাইতে হয়। সেম এখানে হচ্ছে আপনি যখন স্কিলসটা করবেন আপনার কিন্তু অবশ্যই মই ডকুমেন্ট মানে ওই অফিসে কিন্তু আপনাকে যাইতে হবে। তো ওইখানে যাওয়ার জন্য আপনি যদি মস্কোর মধ্যে হন, মস্কোর মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে এরকম মই ডকুমেন্ট আছে। তো আপনার লোকেশনের কাছে যে মই ডকুমেন্টটা আছে আপনি সেখানে হচ্ছে চলে যাবেন। আর আপনি মস্কোর বাইরে যদি হন আপনার যে লোকেশনটা আছে সেটা সার্চ দিয়ে দেখে নিয়ে তারপরে হচ্ছে আপনি আপনার মই ডকুমেন্টে চলে যাবেন। আর আপনার এই স্নিজ এবং ইএনএন করার জন্য হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ২ দিনও লাগতে পারে, ৩ দিনও লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করতেছে ওইখানে আপনি যেই মই ডকুমেন্টে যাবেন, তারা যেই ডেটটা দেয় ওই ডেট অনুযায়ী হচ্ছে আপনাকে কিন্তু ডকুমেন্টটা কালেক্ট করতে হবে বা রেডি হবে। ঠিক আছে? তো ওইখানে যাওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যেমন হচ্ছে আপনার পাসপোর্ট অরিজিনালটা আপনাকে সাথে নিয়ে যাইতে হবে। এরপর পাসপোর্টের যেই ট্রান্সলেট আছে সেটা কিন্তু আপনাকে সাথে নিয়ে যাইতে হবে। এরপর আপনি যে ডরমিটরিতে উঠেছেন সেই ডরমিটরির অ্যাড্রেস অথবা কন্ট্যাক্ট পেপার যেটা আছে সেটাও কিন্তু আপনাকে সাথে নিয়ে যাইতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের মধ্যে তো আপনার ভিসা আছেই। তো এই ডকুমেন্টগুলোই কিন্তু সাধারণত হচ্ছে ওই অফিসে কিন্তু আপনার থেকে নিবে। নেওয়ার পরে আপনার বায়োমেট্রিক এবং আপনাকে ছবি উঠাবে। এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাকে আ আ বলবে একটা ডেট দিবে অথবা কোনো একটা ডকুমেন্ট দিবে যে এই ডেটে হচ্ছে তুমি এখানে চলে আসো। আপনি যখন ওই ডকুমেন্টে আপনার ডকুমেন্টগুলো জমা দিবেন তখন উনি আপনাকে কিন্তু একটা অ্যাপস ইনস্টল করার জন্য বলবে। সেই অ্যাপসটা হচ্ছে হলো গোসুসলুগি। আর গোসুসলুগি জিনিসটা হচ্ছে কেমন? ধরুন হচ্ছে আপনার সকল ইনফরমেশন হচ্ছে ওই গোসুসলুগির মধ্যে থাকবে। আপনি কোথা থেকে এসেছেন, কি আপনি স্টুডেন্ট, আপনি কোথায় থাকেন, ইভেন আপনার কয়টা সিম আপনি কিনেছেন। এরপর হচ্ছে আপনার যদি স্নিলস এবং ইএনএন ক্রিয়েট করা হয়ে যায় সেই স্নিলস এবং ক্রিয়েটের সকল ইনফরমেশন। মোট কথা এখানে আপনার জীবন বৃত্তান্তর হচ্ছে ওই গোসুসলুগির মধ্যে থাকবে। তো এবার তাহলে হচ্ছে আপনি ৩ টা জিনিস অলরেডি করে ফেলছেন। একটা হচ্ছে আপনি ইএনএন করে ফেলছেন। এরপরে হচ্ছে হলো আপনি স্নিলস করে ফেলছেন, গোসুসলুগি করে ফেলছেন। ৩ টা জিনিস কিন্তু আপনার রেডি। এরপর আপনার কাজ থাকবে হচ্ছে যেকোনো একটা আ ব্যাংকে গিয়ে আপনার হচ্ছে আপনার সুবিধা মতো যেই ব্যাংকে হচ্ছে আপনি করতে চান সেই ব্যাংকে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সাথে, সাথে আপনি চাইলে যদি এমন হয় যে আপনি এসবার ব্যাংকে যাবেন, এসবার ব্যাংকে ওদেরই কিন্তু নিজস্ব সিম আছে।
তো আপনি চাইলে ওই এক জায়গায় থেকে এসবার ব্যাংক এবং সিম দুইটাই কিন্তু হচ্ছে আপনি একসাথে কিন্তু আপনি নিতে পারতেছেন। যদি এমন হয় যে আপনি শুধু এসবার ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টটা করবেন আর অন্য কোম্পানির হচ্ছে সিম কিনবেন, সেক্ষেত্রে ওদের বলবেন যে আমি শুধু ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে শুধু ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিবে। এরপর আপনি আপনার সুবিধা মতো যে সিমটা আপনার কাছে ভালো লাগে বা যেখানে আপনি অফার অ্যাভেলেবেল পাবেন সেখানে গিয়ে হচ্ছে আপনি আপনার সিমটা নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি সিম এবং ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিতে কোনো প্রকার টাকা ইনভেস্ট ছাড়াই কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপর আসি আপনি কিভাবে টাকা ইনভেস্ট করে খুব সহজে একদিনের মধ্যে আপনি কিভাবে আপনার ডকুমেন্ট রেডি করে সিম এবং ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এটার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এসবার ব্যাংকে যেতে হবে। তো আমি যতদূর জানি এটা শুধুমাত্র এসবার ব্যাংকই হচ্ছে পসিবল, অন্য ব্যাংকে করা যায় না। তো ধরুন হচ্ছে আপনার কাছে যে এসবার ব্যাংক আছে সেখানে হচ্ছে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর ওদের বলবেন যে আমি হচ্ছে সিম এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। তো ওখানে বলার পর ওনারা হচ্ছে আপনাকে বলবে যে তোমার কি কোনো গোসুসলুগি আছে? বলবেন যে নাই, আমার কাছে কোনো গোসুসলুগি নাই। তো বলার পরে উনারা কিন্তু সকল ধরনের হচ্ছে প্রসেস কিন্তু ওরা করে দিবে। স্পেশালি হচ্ছে আপনার বায়োমেট্রিক, তারপরে আপনার যে ডকুমেন্ট যেগুলো লাগে ওরা কিন্তু আপনার থেকে চাইবে। তারপরে ওগুলা দেওয়ার পরে উনারা কিন্তু বাকি প্রসেস উইদিন 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু সবকিছু হচ্ছে ক্লিয়ার করে দিবে। বাট এইখানে কিন্তু আপনি ২ টা জিনিস পাবেন। একটা হচ্ছে হলো আপনার স্নিলসটা করতে পারবেন, আর একটা হচ্ছে হলো আপনার গোসলুগিটা কমপ্লিট করতে পারবেন। বাট এখান থেকে কিন্তু আপনি ইএনএনটা করতে পারবেন না। ইএনএন করার জন্য আপনাকে 100% হচ্ছে আপনাকে মই ডকুমেন্ট অফিসে যাইতে হবে। ঠিক আছে? যদিও ইএনএনটা ইম্পর্টেন্ট ঠিক আছে, বাট আপনি জব করার জন্য অথবা আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু করার জন্য এটা লাগে না। এটা খুব রেয়ার, কিছু কিছু জবে করার জন্য হচ্ছে ইএনএনটা লাগে। বাট আপনি তো এতদিনের মধ্যে আপনার সিম অ্যাকাউন্ট সবকিছু সম্পর্কে যখন আপনার আইডিয়া হয়ে যাবে, যে কোনো একদিন সুবিধা মতো গিয়ে কিন্তু আপনি ইএনএনটা কমপ্লিট করতে পারবেন। আর এটার জন্য আপনার থেকে কিন্তু হচ্ছে 4,000 টাকা বা 4,000 রুবল কিন্তু আপনার থেকে নিবে। ঠিক আছে? এখন 4,000 রুবল নেওয়ার পরিবর্তে আপনাকে কিন্তু ওনারা স্নিলস ক্রিয়েট করে দিচ্ছে, তারপরে হচ্ছে গোসলুগি ক্রিয়েট করে দিচ্ছে, আপনাকে হচ্ছে একটা সিম দিবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। আর সিমের মধ্যে ওরা হচ্ছে আপনাকে একটা দেখাবে যে আপনি কোন তারিফ বা কোন প্যাকেজটা হচ্ছে আপনি নিতে চাচ্ছেন। সো আপনি যখন ব্যাংকে যাবেন অবশ্যই কিন্তু তাদের বলবেন বা জিজ্ঞাসা করবেন যে তাদের হচ্ছে চার্জ কত লাগবে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বেশি নিতে পারে, কারণ এক এক ব্রাঞ্চে কিন্তু এক এক রকম তারা কিন্তু টাকা চার্জ করে থাকে। সেক্ষেত্রে আপনি হচ্ছে যদি বেশি চাই সেক্ষেত্রে বলবেন যে না আমি 4,000 রুবেলের মধ্যে করব। আর যদি কম নেয় সেক্ষেত্রে তো আপনি লাকি। ঠিক আছে? সো এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি টাকা ইনভেস্ট করে একদিনের মধ্যেই খুব সহজে হ্যাসেল ফ্রি আপনি কিন্তু আপনার যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো রেডি করা সহ আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং সিম কার্ড কিন্তু আপনি কিনতে পারবেন। এবং ওই দিন থেকেই আপনি সকল ধরনের অ্যাক্টিভিটিস লেনদেন করা অথবা কথা বলা তখন থেকে কিন্তু আপনি করতে পারবেন। সো এবার আসি, আপনারা অনেকেই এখন কোশ্চেন করবেন যে রাশিয়াতে কোন সিমটা সবচাইতে বেস্ট। এখন দেখেন রাশিয়াতে আমরা যখন বাংলাদেশে থাকি, বাংলাদেশে কিছু কিছু এলাকায় দেখবেন হচ্ছে গ্রামীণ ভালো, কিছু কিছু এলাকায় দেখবেন বাঙালিং ভালো, কিছু কিছু এলাকায় দেখবেন রবি বা এয়ারটেল হচ্ছে ভালো। ঠিক আছে? তো সেম রাশিয়ার ক্ষেত্রেও কিছু কিছু এরিয়াতে হচ্ছে এমটিএস, কিছু কিছু এরিয়াতে হচ্ছে এস বার, কিছু কিছু এরিয়াতে হচ্ছে টিংকপ। তো এইগুলা হচ্ছে হলো ভালো। ঠিক আছে? এখন আপনার এরিয়ার মধ্যে কোনটা ভালো সেক্ষেত্রে তো আমি জানি না। তো যারা হচ্ছে আগে রাশিয়া থেকেই থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে কোন সিম অথবা কোনটা নেটওয়ার্ক সবচাইতে বেশি ভালো থাকে। তো ওরা জিজ্ঞেস করে ওই অনুযায়ী হচ্ছে আপনি সিম কিনে নেবেন। বাট সার্বিক দিক দিয়ে যদি আমি বলি রাশিয়ার মোস্ট অফ দ্য জায়গাতেই হচ্ছে সবচাইতে যেটা ভালো সেটা হচ্ছে হলো এমটিএস। এমটিএসটা হচ্ছে সবচাইতে বেস্ট। এরপরে হচ্ছে হলো মেগাফোন। তো এমটিএসটা হচ্ছে আমি নেই নাই। আমি হচ্ছে হলো এস বার সিমটা হচ্ছে ১ম নিয়েছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে মেগাফোন। মেগাফোনের আবার সুবিধাটা হচ্ছে আপনি যখন মেগাফোন সিমটা হচ্ছে যখন নিবেন ওদের একটা প্যাকেজ আছে বা অফার আছে। ওই প্যাকেজটা যদি আপনি নেন তাহলে একসাথে হচ্ছে আপনি ২ টা সিম পাবেন। মানে রেজিস্ট্রেশন হচ্ছে একজনের নামই হবে কিন্তু সিম থাকবে হচ্ছে ২ টা। নাম্বারও হচ্ছে ২ টা। এখন সেক্ষেত্রে যদি হচ্ছে আপনার ২ টা মোবাইল থাকে, ২ টা মোবাইলে কিন্তু আপনি ২ টা সিম কিন্তু ইউজ করতে পারতেছেন। এবং আপনি যখন প্রত্যেক মাসে হচ্ছে তারিফ বা অফার নিবেন, ওই একটা অফার দিয়েই কিন্তু আপনি ২ টা কিন্তু সিম ইউজ করতে পারবেন। তো আমি এটার জন্য হচ্ছে মেগাফোনটা নিছিলাম। মেগাফোনের হচ্ছে আমি যে অফারটা নিয়েছিলাম সেটা হচ্ছে ৩৯০ রুবলের একটা হচ্ছে অফার আছে। এটা যদি নেন একটা সিমে হচ্ছে আপনার যে মেইন সিমটা থাকবে, মেইন সিমে হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট
মানে এটার কোনো হচ্ছে টাইম, মানে ইন্টারনেট শেষ হবে না, প্লাস হচ্ছে এটা কোনো টাইম নাই। মানে ১ মাস আপনার যে বরাদ্দ ওই ১ মাস আপনি পাবেন, নেক্সট মান্থে আপনি টাকা ঢুকাবেন, আপনি হচ্ছে আবার পরবর্তী মাসের হচ্ছে ইন্টারনেট পাবেন। এবং ওইটার সাথে হচ্ছে ১,০০০ মিনিট হচ্ছে আপনাকে ফ্রি দিবে। ঠিক আছে? আর আরেকটা যে সিম থাকবে ওইখানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে ৫০ জিবি প্লাস হচ্ছে মিনিট। এটা হচ্ছে প্রত্যেক মাসে এইভাবে হচ্ছে আপনি পাবেন। অটোমেটিক একটা সিমে যখন আপনি রিচার্জ করবেন, মানে মেইন সিমে যখন রিচার্জ করবেন ২ টা সিমেই হচ্ছে অটোমেটিক ইন্টারনেট এবং মিনিট চলে আসবে। ঠিক আছে? তো আমি এটার সুবিধার্থে হচ্ছে হলো মেগাফোনটা নিছি এবং মেগাফোনটা যথেষ্ট ভালো, ইন্টারনেটও ভালো এবং কথা বলারও যায় খুব স্মুথলি আরকি, কোনো সমস্যা হয় না। ঠিক আছে? তো যদি বেস্ট বলেন তাহলে আমি বলব যে আমার কাছে হচ্ছে হলো মেগাফোনটা ভালো, কারণ এখানে আমি ২ টা সিম পাইতেছি। তো এই হচ্ছে হলো পুরা বিষয়। আই হোপ আপনি যদি এইভাবে সকল প্রসেসটা আপনি মেইনটেইন করেন, টাকা ইনভেস্ট করে এবং টাকা ইনভেস্ট ছাড়া আপনি ২ টা ওয়েতেই কিন্তু আপনার ডকুমেন্ট রেডি করা প্লাস হচ্ছে আপনার ব্যাংক এবং সিম ক্রিয়েট করা কিন্তু আপনি করতে পারবেন খুব সহজেই। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। আসসালামু আলাইকুম।